45তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের শব্দগুলো একটু খেয়াল করি। ফর্মাল, আনুষ্ঠানিক, ফর্মার সাবেক, ফরচুনেটলি সৌভাগ্যবশত, ফরচুন অর্থ ভাগ্য। আচ্ছা, ফরচুন আর ফরচুনেটলি কাছাকাছি শব্দ। ওকে, ফরচুনের সঙ্গে ফরচুনেটলি। তারপর হচ্ছে 40 40, হিম অর্থ তার, এখানে ছেলে বোঝাবে, ছেলে বোঝাতে HIM, হিম বোঝায় তার। আবার মেয়ের ক্ষেত্রে HER হার, তার। আর ছেলের ক্ষেত্রে পুরুষ হলে HIM হিম। হেভেন অর্থ স্বর্গ, হেভেন শব্দের অর্থ কি স্বর্গ। আর হচ্ছে হেভিলি, হেভিলি শব্দের অর্থ হচ্ছে ভারী, হেভিলি। তারপর হচ্ছে হেভি, হেভি মানে ভারী, এটা হচ্ছে ভারী ভাবে। তারপর হচ্ছে HER হার, হার মানে তার, স্ত্রীলিঙ্গ বোঝায়, মেয়েদেরকে বোঝায়। তো আমাদের এখানে সেন্টেন্স মেকিং একটু খেয়াল করে দেখে। ফর্মাল হচ্ছে আনুষ্ঠানিক। শি কমপ্লিটেড হার ফর্মাল এডুকেশন ইন 1995। তিনি তার আনুষ্ঠানিক পড়াশোনা কমপ্লিট করেছিল বা শেষ করেছিল 1995 সালে। তারপর কি ফর্মার, ফর্মার মানে সাবেক বা পুরাতন। বা ফর্মার হাজব্যান্ড ইজ এ জার্নালিস্ট, আমার প্রাক্তন স্বামী একজন সাংবাদিক। তারপর কি আছে ফরচুনেটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, সৌভাগ্যবশত। ফরচুনেটলি দ্য হাউস was empty when the bomb exploded। যখন বোমাটি ফেটেছিল তখন বাড়িটি খালি ছিল। the house was empty, fortunately the house was empty when the bomb exploded। ওকে, তারপর হচ্ছে ফরচুন মানে ভাগ্য। ফরচুন ইজ ইজিলি ফাউন্ড বাট হার্ড টু বি কেপ্ট। ভাগ্য সহজেই পাওয়া যায়, ফরচুন ইজ ইজিলি ফাউন্ড বাট হার্ড খুব কঠিন, টু বি কেপ্ট ধরে রাখা খুব কঠিন। ভাগ্য সহজেই পাওয়া যায় কিন্তু ভাগ্য ধরে রাখা খুব কঠিন। 40 মানে 40। লাইফ বিগিনস অ্যাট 40, 40 বছরে জীবন শুরু হয়। এটা অবশ্যই আমাদের দেশে না, এটা বিদেশের, এটা ফরেনাররা এই জিনিসটা খুব বিশ্বাস করে যে 40-তে জীবন শুরু হয়, কিন্তু বাঙালিদের জীবন 40-এ শেষ হয়ে যায়। তারপর কি আছে হিম, হিম শব্দের অর্থ হচ্ছে তার, এটা হচ্ছে পুরুষের অর্থ হিম। ওকে, এভরিথিং কামস টু হিম হু ওয়েটস, যে অপেক্ষা করে তার কাছে সব কিছুই আসে। এভরিথিং কামস, প্রত্যেকটা জিনিসই আসে, টু হিম তার কাছে, হু ওয়েটস যে অপেক্ষা করতে পারে। ওকে, হেভেন, হেভেন, হেভেন শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। আই ওয়াজ ইন হেভেন অ্যাট দ্য নিউজ, সংবাদটি শুনে আমি স্বর্গের অনুভূতি পেয়েছিলাম। সব ওকে। হ্যাভিলি, হ্যাভিলি, হ্যাভিলি শব্দের অর্থ হচ্ছে হেভিলি, হেভিলি, হেভিলি শব্দের অর্থ হচ্ছে ভারীভাবে বা গভীরভাবে। দ্য কোম্পানি ইনভেস্টেড হেভিলি ইন নিউ টেকনোলজি, কোম্পানি নতুন প্রযুক্তির ভিতরে অনেক টাকা ইনভেস্ট করেছিল। তারপর হচ্ছে হেভি, হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ আর হেভিলি হচ্ছে অ্যাডভার্ব। এখানে যে আমি একটা কথা বলে দেই, আমি এ পর্যন্ত অনেকগুলো টিউটোরিয়াল নিয়েছি, অনেক জায়গায় LY থাকবে। অ্যাডজেক্টিভের পরে যদি আমি LY যোগ করে দিই তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন হ্যাপি, হ্যাপিলি, মেরি, মেরিলি, হ্যাঁ, ওয়াইজ, ওয়াইজলি। LY যোগ, অ্যাডজেক্টিভের পরে LY যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো হেভি শব্দের অর্থ হচ্ছে ভারী। দেয়ার ওয়াজ এ হেভি ডিউ দিস মর্নিং, এই আজকে সকালে প্রচুর শিশির পড়েছিল। ওকে, দেয়ার ওয়াজ এ হেভি ডিউ, ডিউ মানে শিশির। ওকে, হার স্ত্রীলিঙ্গ বা মেয়ে বোঝাতে হার বোঝায় তার। তার যদি মেয়ে লোক, তার যদি মেয়ে লোক বোঝায়, তার মানে পুরুষ না, তার, তার শব্দটা যদি মেয়ে অর্থে বোঝায় তাহলে আমরা হার ব্যবহার করি। টু ম্যারি এ ওম্যান, টু ম্যারি এ উইম্যান ফর হার বিউটি, তার কোনো সৌন্দর্যের কারণে একটা মহিলাকে বিয়ে করা। ইজ লাইক সদৃশ্য বা দেখতে একই রকম। বাইং এ হাউস ফর ইটস পেন্ট, রং দেখে বাড়ি পছন্দ, রং দেখে বাড়ি কিনা যে কথা আর সৌন্দর্য দেখে একটা মেয়ে লোক বিয়ে করা একই কথা। এই ছিল আমাদের 45তম ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।